আসসালামু আলাইকুম। তো আজকে সহজ রেসিপিতে নিয়ে আসছি বিরিয়ানি রান্না। প্রথমে একটা জিনিস বানিয়ে নিচ্ছি। 2টা টমেটো পিস পিস করে কেটে দিয়েছি, 4-5টা পেঁয়াজ, কয়েকটা কাঠবাদাম, তো 2-3 চামচ টক দই। এখানে আমি আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। আড়ঙের টক দইটাই সবচেয়ে ভালো লাগে আমার খেতে। তো এটা বরফ হয়ে গিয়েছিল, একটু ভেঙে উঠিয়ে 2-3 চামচের মতো টক দই এটাতে দিয়ে দিলাম। এটাকে আর কাঠবাদামটা আমি প্রায় 10-12 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন ব্লেন্ড করে নিব, ক্রিমের মতো করে ব্লেন্ড করে নিব। সুন্দর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন, মুরগি রান্নাতেও এটা দিলে খুব মজা হয়। তো যাই হোক, মাংসগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। ওখান থেকে 3 চামচের মতো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর লবণ, মরিচের গুঁড়া, জয়ফল জয়িত্রী গুঁড়া এবং রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। সব কিছু দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে, আদা রসুন দিয়েছি প্রায় 3 চামচের মতো, দিয়ে ভালো মতো এটা মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এটা একদম সহজ একটা রান্নার রেসিপি, সবাই রান্না করতে পারবেন এই রেসিপি ফলো করে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভালো মতো মেখে এক পাশে রেখে দিচ্ছি। চুলায় তেল বসিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, 4 কাপের 1 কাপ। এটা বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত লাল না হয় ভালো মতো ভেজে নিব, কারণ বিরিয়ানিতে বেরেস্তা দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায়। তা আমি আলাদা করে কোনো বেরেস্তা দিব না, এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে যাওয়ার পরে এটাতে আমি ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি বেরেস্তাটা অনেক লাল করে ভেজেছি। তো ভালো মতো এখন এটাকে তেলের সাথে বেরেস্তার সাথে কষানোর পর এখান থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে। এটা দিয়ে মুরগিটা একটু সিদ্ধ হতে দিব। কষানোর পরে দেখেন কীভাবে একদম পাতিলের সাথে লেগে যাচ্ছে, এমন অবস্থায় এখান থেকে আমি এখানে গরম পানি দিয়ে, যে এখানে কিছুটা মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। প্রায় 3 কাপের মতো গরম পানি এখানে আমি দিলাম। এখন মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মতো লাগবে এটা সিদ্ধ হতে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মশলাটা সব জায়গায় মিশিয়ে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 15-20 মিনিট অপেক্ষা করার পরে যখন পানিটা একটু শুকিয়ে এসেছে, আমি চালটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, আর চালের সাথে আমি কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ আর এলাচি দারচিনি দিয়ে ধুয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো এখন সেই মুরগিটার সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। একদম সহজ এবং খেতেও অনেক মজা হয়। তো 1 কেজি চালের জন্য আমি এখানে 1.5 কেজি পানি ব্যবহার করেছি। বিরিয়ানিতে কম পানি দেওয়া লাগে, পোলাওর মতো এত বেশি পানির প্রয়োজন হয় না। যদি একটু লাগে পরে কম বেশি দিয়ে দেওয়া যাবে, যেহেতু পানি গরম করাই আছে। তো চালটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে, মশলা দিয়ে সব মুরগির মশলাটা যেন ভালো মতো মিলে যায় সেভাবে করে নাড়াচাড়া করছি। দেখেন খুব সুন্দর এসেছে কালারটা, হওয়ার পরে দেখবেন কেমন হয়েছে। তো এই যে পানি শুকিয়ে এসেছে, এখন এক চামচের মতো কেওড়ার জল দিয়ে দিলাম, আর উপর দিয়ে অবশ্যই একটু বেশি করে ঘি দিয়ে ঢেলে দিব। আসলে ঘিটা দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। অবশ্য অনেকে বিরিয়ানিতে ঘি ইউজ করে না, তেল দিয়েই রান্না করে, তবে আমার কাছে ঘিটা দিলে বেশ ভালোই লাগে। তো নাড়াচাড়া দিয়ে ভালো মতো সব কিছু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি এটা সুন্দর মতো 20 মিনিটের মতো চুলায় দমে দিয়ে দিব। আর চালের জন্য আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছিলাম, হয়তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। টোটাল আমার এখানে 2 চামচ আর একটু বেশি লবণ দেওয়া হয়েছিল। তো এই যে
বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি একবার কেটে দিচ্ছি, কারণ এটা আরও 10-15 মিনিট দমে থাকবে। বাস আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করেও আমি আরও 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 10 মিনিট পরে এই যে দেখুন আমার বিরিয়ানি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। একটু বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। সবাই এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন। আশা করি কেউ হতাশ হবেন না। এত সহজ রান্না এবং খেতে এত সুস্বাদু হয়, সবার কাছে ভাল লাগবে। ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনারাও বাসায় রান্না করবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন।